ইসলামে ব্যভিচারী এবং ধর্ষণকারীকে জনসম্মুখে শাস্তির বিধান রাখা হয়েছে, আর এর শাস্তি হল ১০০ বেত্রাঘাত অথবা পাথর মেরে হত্যা করা। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেছেন, তাদের শাস্তি দিতে যেন তোমাদের মনে দয়ার উদ্রেক না হয় এবং মুসলমানদের একটি দল যেন তাদের শাস্তি প্রত্যক্ষ করে। কোরআন বা হাদিসে ধর্ষণকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করা হয়নি, বরং বিবাহ বহির্ভূত যে কোনো যৌন সম্পর্ক ইসলামে অপরাধ হিসেবে গণ্য। ফলে ব্যভিচারী ও ধর্ষক উভয়ের জন্যই কঠোর শাস্তি নিশ্চিত করেছে ইসলাম। ইসলামী আইনশাস্ত্র মোতাবেক ধর্ষকের শাস্তি ব্যভিচারীকারীর শাস্তির অনুরূপ, তবে অনেক ইসলামী স্কলার ধর্ষণের ক্ষেত্রে অতিরিক্ত কিছু শাস্তির কথা উল্লেখ করেছেন। ধর্ষণের শাস্তির ব্যাপারে অনেক হাদিস বর্ণিত হয়েছে। শাস্তি প্রয়োগের মাধ্যমে বিষয়টির স্পর্শকাতরতা নিশ্চিতও করা হয়েছে। এক হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এক নারীকে জোরপূর্বক ধর্ষণ করা হলে হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই নারীকে কোনরূপ শাস্তি দেননি, তবে ধর্ষককে হত্যার শাস্তি দেন। অর্থাৎ ব্যভিচারকারীর শাস্তি মৃত্যুদণ্ড না হলেও ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। শিরক ও হত্যার পর ব্যভিচার বা ধর্ষণ সুস্পষ্ট হারাম ও বড় ধরনের অপরাধ। এজন্য ইসলামে ব্যভিচার ও ধর্ষণের কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। তবে এখানে শাস্তি ব্যক্তিভেদে একটু ভিন্ন। নিজের স্বামী বা স্ত্রী থাকা অবস্থায় যদি কেউ ব্যভিচারী হয়, তাহলে তাকে প্রকাশ্যে পাথর মেরে মৃত্যুদণ্ড দেওয়া ইসলামের বিধান। আর যদি ব্যভিচারী নারী এবং পুরুষ অবিবাহিত হয়, তাহলে তাকে প্রকাশ্যে ১০০টি বেত্রাঘাত করা হবে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ব্যভিচারিণী নারী, ব্যভিচারী পুরুষ, তাদের প্রত্যেককে ১০০ করে বেত্রাঘাত করে আল্লাহর বিধান কার্যকর করণে তাদের যেন তোমাদের মনে দয়ার উদ্রেক না হয়। যদি তোমরা আল্লাহর প্রতি ও পরকালের প্রতি বিশ্বাসী হয়ে থাকো, মুসলমানদের একটি দল যেন তাদের শাস্তি প্রত্যক্ষ করে। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অবিবাহিত পুরুষ নারীর ক্ষেত্রে শাস্তি প্রকাশ বেত্রাঘাত এবং ১ বছরের জন্য দেশান্তর, আর বিবাহিত পুরুষ নারীর ক্ষেত্রে ১০০ বেত্রাঘাত ও রজম অর্থাৎ পাথর মেরে মৃত্যুদণ্ড। বাংলাদেশে সম্প্রতি বহু ধর্ষণের ঘটনা সংবাদ শিরোনাম হচ্ছে এবং কিছু কিছু ঘটনা ব্যাপক চাঞ্চল্যকর সৃষ্টিও করেছে। ধর্ষণ এখন সামাজিক ব্যাধিতে রূপান্তরিত হয়েছে। অনেকে মনে করছেন, এই সামাজিক ব্যাধি রোধ করতে ইসলামী আইনে প্রকাশ্যে শাস্তির বিধান চালু করা অতীব জরুরি হয়ে পড়েছে।